Namaskar. All the students of class 4, be ready for your English class. Today I am going to teach you a poem, page 69. Open your book, page 69. The poem The Wind. Ready? The Wind. The wind came out to play one day. The wind came out to play one day. All of you, I hope all of you understand the meaning. No need to translate in your mother tongue, Bengali. No. The wind came out to play one day. It swept the clouds out of its way. It swept, S-W-E-E-T. Sweep, মানে হচ্ছে ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে বলে sweep থেকে sweeper. It swept the clouds out of its way. একদিন কি হলো? বাতাস, wind, খেলতে বেরোলো মানে বাতাস যখনই বেরোলো তখন বইতে শুরু করলো। It starts blowing, and when the wind starts blowing, what happens? The clouds that also sails with the pace of the wind. সেজন্য বলছে এখানটা it swept the clouds out of it. যখন খেলতে পারো সামনে যে মেঘ সবাইকে উড়িয়ে মানে ওকে সরিয়ে নিয়ে চলে গেল। It blew the leaves and away they flew. বাতাস বইলে কি হবে? গাছের পাতা ঝরে পড়ে, আরো ঝরা পাতা, মাটির পাতা সব যেদিকে বাতাস বয় সেদিকে উড়ে মানে এক জায়গায় জড়ো হয়, সরে যায়, মানে বাতাস ওটাকে ক্লিয়ার করে দেয়। It blew the leaves and away they flew. The trees bend low. বাতাস বইলে কি হয়? গাছের ডালপালা কি হয়? ঝুঁকে যায়। সেই বলছে ট্রিজ বেন্ট থেকে মানে বেঁকে যায়, ঝুঁকে যায়। বেন্ট লো, মাথা ঝুঁকিয়ে যায়। বোথ এর হেড, তুমি একটা পোয়েম করেছো আগে পোয়েমে, মানে উইন্ড ইজ পাসিং থ্রু, একটা আছে পোয়েম করেছো বেন্ট দেয়ার হেডস, ওই রকমই একটা। The wind, the trees bent low and their branches too. The wind blew the great big ships at sea. এই যে বাতাস বয়, বাতাসটা যখন খেলতে বেরোয়, বাতাস বয়, সমুদ্রে বয়, তখন বড় বড় জাহাজ কে ঠেলে সরিয়ে আগের দিকে এগিয়ে নিয়ে যায়। বুঝতে পারছি এখন তো বাতাস দিয়ে জাহাজ চলে না। আগে প্রাচীনকালে আগের দিনে দেখবে বড় বড় জাহাজ হতো, ওতে হোয়াইট কালারের কাপড়ের বা ক্যানভাসের বড় বড় সেলস হতো। সেল মানে মাস্তুল, পাল বলে ওকে টাঙিয়ে দিত। ওতে কী হতো? বাতাস যে বইছে, বাতাসে হাওয়া লাগতো, ওতে মাস্তুল ঢাকা খেয়ে ও পুরো নৌকা বা জাহাজকে এগিয়ে নিয়ে যেত। সেই মানে আগেরকার দিনে ওটাই আর বলছে দি উইন্ড ব্লিউ বিগ শিপস অ্যাট সি, দ্য উইন্ড ব্লিউ মাই কাইট অ্যাওয়ে ফ্রম মি। আর পরে বলছে যে মানে পোয়েট বলছে যে বাতাস যখন বয় তখন আমার ঘুড়িটাকেও উড়িয়ে নিয়ে যায়। আমার ঘুড়িটাকেও বাতাস উড়তে সাহায্য করে। এটাই হলো। আমি আরেকবার রিডিংটা পড়ে দিচ্ছি, ভালো করে মুখস্থ করে, পুরোটাই মুখস্থ করবে। The wind came out to play one day. It swept the clouds out of its way. It blew the leaves and away they flew. The trees bent low and their branches too. The wind blew the great big ships at sea. The wind blew my kite away from me. Okay? আচ্ছা, এটাকে তোমরা ভালো করে মুখস্থ করবে, পুরোটাই মুখস্থ করবে। পুরোটাই সুন্দর কবিতা আছে, মুখস্থ করে নেবে এটা পরীক্ষাতে। তারপরে দেখো পেজ 17 এক্সারসাইজগুলো দেখো। প্রথমে তো মিনিংগুলো দেওয়া আছে,
হ্যাঁ মিনিং ইংলিশ টু ইংলিশ মিনিং আছে, ওটা করে নেবে। নাম্বার 2 তে কোশ্চেন আছে হোয়াট ডিড দ্য উইন্ড ডু ওয়ান ডে। হোয়াট ডিড দ্য উইন্ড, তোমরা এটা নিজেই লিখতে পারবে, না লিখলে আমি তোমাদেরকে পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হোয়াট ডিড দ্য উইন্ড ডু ওয়ান ডে, দ্য ওয়ান ডে দ্য উইন্ড কেম আউট টু প্লে, বাস দ্যাটস অল। তারপরে নাম্বার 3 তে ফিল দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, তোমরা এটা তৈরি করে নেবে। হ্যাঁ, কি বুঝবে যে তোমরা ওই কবিতাতে দেখে এটা তোমরা নিজেরাই করবে, খুব সহজ আছে। তবু আমি একবার বলে দিচ্ছি, দ্য উইন্ড সোয়েট দ্য ক্লাউডস, পুরোটা লিখবে, খালি দ্য ক্লাউডস লিখবে না, ক্লাউডস আউট অফ ইটস ওয়ে, বুঝতে পারলে? আউট অফ ইটস ওয়ে লেখা আছে, ইট ব্লিউ দ্য লিভস, ইট ব্লিউ দ্য লিভস অ্যান্ড অ্যাওয়ে দে ফ্লিউ, অ্যান্ড অ্যাওয়ে দে ফ্লিউ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তারপরে আছে মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স তোমরা নিজে নিজে করবে, ইট মাস্ট বি ডন বাই ইয়োর সেলফ। হ্যাঁ, এটা নিজের বইয়ের ট্রাই করবে না, নিজের সেন্টেন্স সোজা সোজা সিম্পল সেন্টেন্স বানাবে। তারপরে আছে নো দ্য পাস্ট ফর্ম, আমি তোমাকে পাস্ট ফর্ম যে আছে, হ্যাঁ, তো সোয়েপ্ট, সোয়েপ্টের প্রেজেন্ট ফর্ম এখানে পাস্ট ফর্ম লিখে দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা প্রেজেন্ট ফর্ম হওয়া উচিত, নো দ্য প্রেজেন্ট ফর্ম। সোয়েপ্ট, সোয়েপ্ট হচ্ছে ফার্স্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সুইফট। ব্লিউ ব্লো, ফ্লাই ফ্লিউ ফ্লাই, বেন্ড বেন্ড। ওকে, নমস্কার, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, না আমার কালকে তোমাদের কি আছে, ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টে আমি তোমাদের বামদি থেকে কিছু কোশ্চেন দিয়েছি, একটু আলাদা টাইপের কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা আছে কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন, তোমাকে কি একটা প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, সব তোমাকে খুঁজে খুঁজে লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে? আর তোমরা এটাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দেবে, আমি তোমাদের নম্বর দিয়ে দেবো।